শ্রদ্ধেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা ছিল, কারণ আপনি বঙ্গবন্ধুর কন্যা। দেশের প্রতি আপনার কর্মকাণ্ডে আমার কখনো দ্বিধা ছিল না। দেশ গঠনে আপনার প্রচেষ্টারও আন্তরিকতার যে অভাব ছিল, এটা কখনো দৃশ্যমান হয় নাই। কিন্তু আপনি বুঝতে পারেন নাই, আপনার পাশে যে চামচা চাটুকার বদ স্বার্থন্বেষী মহল আপনাকে ঘিরেছিল, এটা আপনি বুঝতে পারেন নাই। এই চাটুকার স্বার্থন্বেষী মহল তিলে তিলে আপনার পজিশনটাকে নষ্ট করে দিয়েছে। আর আপনি কি করলেন? আপনি মুজিব কন্যা হইয়া আপনার এই বয়সের শেষ দিকে আইসা আপনি পলায়ন করলেন। আপনার ওই চামচারা যে অপরাধ করছে, আপনার চাটুকাররা যে ক্ষতি করছে, আপনার কে যারা ঘিরে ছিল, আপন বলে মনে করতেন, তারা যে ক্ষতি করছে, তার চাইতে জাতির জন্য, এই দলের জন্য, এই শেখ মুজিবের ইমেজের জন্য আপনি বেশি ক্ষতি করলেন। আমার বিশ্বাস হয় না, আমি বিশ্বাস করতে পারি না আপনি শেখ মুজিবের কন্যা কিনা। আমার যদি সাধ্য থাকতো, আমার যদি ক্ষমতা থাকতো, আপনার ডিএনএ আমি পরীক্ষা করতাম আপনি শেখ মুজিবের কন্যা কিনা। আজ লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোক, লক্ষ লক্ষ মুজিবের ভক্ত, মুজিবের অনুসারী, আমরা যারা মুক্তিযোদ্ধা, আমাদের সকলকে আপনি সবচাইতে ঘৃণ্যতম এক গ্লানির মাঝে ডুবাই দিয়া নিজের শরীরটাকে বাঁচানোর জন্য, নিজের দেহটাকে বাঁচানোর জন্য, নিজের জীবনটাকে বাঁচানোর জন্য এক ঘৃণ্যতম পলায়ন করেছেন। আপনাকে ইতিহাস ক্ষমা করবে না, আপনাকে ইতিহাস ক্ষমা করবে না। আমি তো করবই না। আপনার জন্য আজকে বলতে পারি না আমি দেশের স্বাধীনতা যুদ্ধের জন্য কিছু করেছি। আপনার জন্য বলতে পারি না যে আওয়ামী লীগ নামে কোনো জিনিস আছে। আজকে পথে ঘাটে, রাস্তাঘাটে যে অপদস্থ হচ্ছি, আপনি পালাই না যেয়ে যদি জেলে ঢুকতেন, তাতে যে অন্তত সামান্য হইল এই দলের, এই জাতির, এই শেখ মুজিবের অহংকার কিছুটা রক্ষা পেত। কিন্তু আপনি তা করেন নাই। আপনার এই বুড়া বয়সে আর হয়তো 10 বছরই বাঁচবেন। এই বাচ্চাটা না বাঁচলেই কি আছে জীবনের? এত মোহ কেন? কেন আপনার এত মোহ? কেন পালাই গেলেন? কেন মানুষকে ডুবাইয়া আপনার লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগ ভক্ত, আওয়ামী লীগের লোককে ছেড়ে আপনি নিজেকে বাঁচানোর জন্য পালাই গেলেন? আপনাকে জাতি, ইতিহাস আমরা কেউ ক্ষমা করব না, কেউ ক্ষমা করব না। আপনি ক্ষমার অযোগ্য, আপনি ক্ষমার অযোগ্য।